Thuai Somotol Podmabi, Bichondra High Secondary School, Runnogo, DNA Club, Pyogi Zaka, Emile Ronjite Brumani, Yaromo, Fitarawe, DNA Club, Pyogi Zaka, Chingri Zaka, Tripura Biotechnology Council, Luaji Mumbai, or DNA Club, Pyog Zaka. DNA Club, Pyomani Yablo, Rungshanero, Shokati Hozaka, Rungsenero, Zamu, Samu, Shamota, Skido Kaleka, Abni Yablo, Rungnok Bereneka, Le Bereneka, Tamtamo Zaltong, Tamotamo Nangitoka, Rungfunero, Kokshaka, Kognat Nivo, Emile Ronjite Brumashaka, Lekapora, Belekin Doro, Lekabora, Usik Doro, Abo Chesha Washaka, Agir no Kotoro Porton Pro, Tamtamro Kalaga, Binibaro Tabu Borotam Umbaka, Rungno Tamani, Rungsrum Monitor Bushuk, Abroben Jessica, Rungsenero, Kahamrung, Trumani, Lekapora Kanini, Kaham Kotor Mani, Kokotaka, Emile, Ronjite Burma. School Managing Committee, published by Professor, Chief of Mongoli, especially আমাদের সহ প্রধান শিক্ষিকা ছাত্রবৃন্দ এবং অভিভাবক যারা আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি বিশেষ করে খুশি হয়েছি আজকে এই মহতী অনুষ্ঠানে আমাদের এই বিদ্যালয়ে একজন প্রাক্তন যিনি রিটায়ার হয়ে গেছেন শিক্ষক মহোদয় তিনি উপস্থিত হয়েছেন। আমি ওনাকে আলাদাভাবে অভিনন্দন জানাচ্ছি, কারণ তিনি এই স্কুলের শিক্ষক থাকাকালীন সম্ভবত অনেক মানুষ গড়ে তুলেছেন। ওনার অবদান অনেক আছে, এই এলাকার মানুষ হয়তো ওনাকে জানেন। বিদ্যালয়ের প্রতি ওনার মায়া মমতা স্নেহ ছাত্রদের প্রতি থাকার কারণে আজকে অনুষ্ঠান চলে এসেছে। ডিএনএ ক্লাব কেন সে বিষয়ে আমাদের সহকারী প্রধান শিক্ষিকা করুণা দেববর্মা মহোদয়া তিনি আপনাদের সামনে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এই বিদ্যালয়ে আজকে আমি প্রথম এসেছি, এই বিদ্যালয়ে নাম আমি শুনেছি। বিদ্যাজ্যোতি স্কুলের ব্যাপারে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলাম। আমাদের এই যে রামচন্দ্রঘাট কনস্টিটিউয়েন্সি এলাকায় আরেকটা বিদ্যাজ্যোতি স্কুল করার জন্য উনি আমাকে বললেন বিদ্যাজ্যোতি থেকেও আপনি অন্য একটা স্কুল নেন, তো একটা বিদ্যাজ্যোতি আপনি তাতে সন্তুষ্ট থাকুন। আমি ওনার কথাটা বুঝতে পারলাম। আমিও তোমাদের মতন ছোটবেলায় স্কুলে পড়াশোনা করেছি গ্রামে, দেখছে খুব খারাপ মাঠওয়াল ছিল আমাদের নিজের আমার জন্মভূমিতে। সেখান থেকে গ্রামের থেকে বুদ্ধ মসদে খাংরা গিয়ে খাইয়ে আমি স্কুলে ভর্তি হয়েছিলাম। দীনেশ দাস গুপ্ত মহোদয় তিনি এখন নেই আমাদের মাঝে, উনি হেডমাস্টার ছিলেন। সেই স্কুলের সুপারিনটেন্ডেন্ট ছিলেন আমাদের অনেক দাসগুপ্ত স্যার, তিনিও আজকে আমাদের মাঝে নেই। ওনাদের তত্ত্বাবধানে আমি বড় হয়েছি। ছোটবেলায় যখন গ্রামীণ স্কুল আমি পড়াশোনা করি তখন প্রমোদ সরকার স্যার, ওনার বাড়ি এখন এয়ারপোর্টে উঠে এখনো মারা যাননি। আমি ওনার কথা প্রায় সময় বলি। উনি আমাকে খুব মারধর করতেন ছোটবেলায়, আমি প্রাইভেট পড়তাম ওনার কাছে। আমার হাতে লেখা খুব খারাপ ছিল, উনি আমাকে খুব পিটাইতেন, কিন্তু পিঠা খাওয়ার পরে আমার হাতে লেখাটা খুব সুন্দর হয়েছে। বাংলায় বলে ইংলিশও দেখি আর কেউ অন্য থেকে একটু ভালো আমি বলতে পারি, স্যারের কথা আমি বলতে পারি না। শিক্ষক মহোদয় যখন আন্দোলন করেছিল 10,000 দিতে, আমাকে খুব বলিনি, আমি স্বইচ্ছায় তাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলাম। সেদিন চাল ডাল ডিম মাংস দেওয়া যায় না, 30 কেজি মাংস ব্যবস্থা করেছিলাম। নিতে অস্বীকার করতে যেন এটা নাকি দিতে পারে না, সেদিন আমি ডিম ওনাদেরকে দিয়েছি। শিক্ষক আন্দোলনে যখন চলেছিল, ওনারা যখন পুলিশের হাতে মারপিট হলেন, জিবি হসপিটালে ওনারা চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন, সেদিন আমি গিয়েছিলাম, তাদের সঙ্গে কথা বলেছি, আমার তরফ থেকে যা সহযোগিতা করেছি। সেজন্য শিক্ষকদের কথা ছাত্রদের কথা বললে আমার আলাদা রাজনৈতিক জগৎ থেকে আলাদা জগতে আমি চলে যাই। কারণ আমরা আজকে এই পর্যন্ত যারা বুঝতে পেরেছি, এই পজিশনে যারা আমরা আসতে পেরেছি, সবাই আমরা আমাদের শিক্ষক তাদের অবদানের জন্য, তাদের কঠোর পরিশ্রমের জন্য আমরা মানুষ হতে পেরেছি।
মেধাবী স্কুলের পর আমি উমাকান্তে এসেছি। আমার বন্ধু অনেকজন ডক্টর আজকাল জিবি উপস্থিত আইজিএমএ করে, মাঝে মাঝে তাদের সঙ্গে আমার দেখা হয়। বয়স্ক হয়ে গেছে অনেক অফিসার, ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, অনেকে স্পেশাল ব্রাঞ্চে চাকরি করেন, তাদের সঙ্গে মাঝে মাঝে আমার দেখা হয়। আমরা কুশল বিনিময় করি, ভালো লাগে। অনেকজন বৃদ্ধ হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে, আমার চেহারা, ওনাদের চেহারা। কলেজে পড়াশোনা করেছিলাম আমরা এমবিবি কলেজে, তখন কেরালা ইউনিভার্সিটি আমরা পড়াশোনা করেছিলাম। কৃপা সিন্ধু গোস্বামী বলে একজন ব্রাঞ্চ অফিসার, উনি আমাকে বললেন তুমি আমাকে চিনো কিনা? না। আরে তারপর তুমি আমাকে ভুলে গেলি? আমি বললাম না, তুই কে আসলে? সে বললো আমি তো কৃপা সিন্ধু গোস্বামী, সে এমবিবি কলেজে আমরা একসঙ্গে ক্লাস খেয়েছিলাম, তুমি আমার পার্টনার ছিল। তখন আমার যে বাইরকালের কথা বলে আমরা কলেজে পড়াশোনা করে আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। তারপর অনেক কিছু কথা বললাম, আমাদের সেই কলেজ জীবনে অনেকক্ষণ করলাম। সেভাবে আমি জীবিত গেলাম। আমার বন্ধুদের যখন ডক্টর হিসাবে দেখি, ওরা আমাকে জিজ্ঞেস করে কেন এসেছে জীবিতে, তো ভালো ডাক্তার দেখা দিয়ে আমরা তো ডাক্তার কি হয়ে যাবে জীবিতে? না বন্ধু, তোমরাও তো ডাক্তার, তোমাদের কাছে আসছি আবার সামান্য চিকিৎসার জন্য। তো ভালো লাগে। আজকে যারা এখানে ছাত্রছাত্রীরা আজকে বিদ্যালয়ে পড়াশোনা করছে, তোমরাও মানুষ হইতে পারবে যদি সচেতন হোক। তোমাদের স্যার, তোমাদের দিদিমণি, তাদের কথা যদি তোমরা মেনে চলো, তোমরা বড় হইতে পারবে। অনেকে আজকে যারা এখানে ক্লাস 6 থেকে যারা পড়াশোনা, হয়তো তোমরা অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, অনেক রাজনীতিবিদ হবে, অনেকে এমএলএ হতে পারে, অনেকে অনেক কিছু হবে। সেটা তোমরা চেষ্টা করো। আমরা চেতনার মাধ্যমে আজকে এইটুকু করেছি। অনেকে মাস্টারদের বকা বা অনেক কিছুর কারণে অনেকে মন কষ্ট হইতে পারে। সুতরাং আমি বললাম তো, প্রমোদ স্যার আমাকে খুব পিটাইতেন, খুব মারধর করতেন। উনি যদি মারধর না করতো, আজকে আমি মানুষ হইতে পারতাম। আমার মতো তো অনেকজন ছিল। আমাকে মেয়েদের স্কুলে পড়াশোনা করার সুযোগ হতো না, উমাকান্তে পড়াশোনা করার সুযোগ হতো না। আমি গ্রামের সাধারণ গ্রামের একটা ছেলে, ওরা আমাকে মানুষ করে দিয়েছে। আমি স্যারের কথা কখনো বলিনি, আমি চিরকাল বলে যাব। আমি সব সময় বলি, কোন বিদ্যালয়ে ডনবস্কো স্কুলে অনেক প্রোগ্রামে গেছি, অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে গেছি, আমি স্যারের কথা সব সময় বলি, কেননা স্যার আমাকে মানুষ করেছে। সুতরাং আজকে এই বিচন্দ্রপুর বিদ্যাজ্যোতি স্কুলে এসে আমার খুব ভালো লাগলো। তোমাদের স্কুলে কিছু সমস্যা আছে, এখানে সায়েন্সে কিছু টিচারের অভাব আছে। আমি আসার পর অনেক হায়ার সেকেন্ডারি স্কুলে হেডমাস্টার নাই, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় কিছু কিছু হেডমাস্টার জোগাড় করতে পেরেছি। কিছু কিছু স্কুল মেরামতের কাজ আমি হাতে নিয়েছি, করেছেও। আমাদের এখানে 3টা হায়ার সেকেন্ডারি স্কুল বিল্ডিং হতে যাচ্ছে, খুবই আনন্দ লাগছে। আর কিছু আমাদের একাডেমি স্কুল কিছুদের মধ্যে আমরা আমপুরা হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু করতে যাচ্ছি। বিল্ডিং প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। আগামী বছর নতুন বিল্ডিং এ আমরা বিদ্যালয়টা আমরা সেখানে নিয়ে যেতে পারবো। এবারে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে যে কোনো সমস্যা আপনাদের যদি থাকে, বিদ্যালয়ে শিক্ষক মহোদয়দের আপনাদের কোনো যদি সমস্যা থাকে আমাকে বলুন, আপনারা সংকোচ করবেন না। আপনাদের মতন আমিও ছিলাম। আমিও যখন জ্যৈষ্ঠ মাসে স্কুল বন্ধ থাকতো, আমি আগরতলা থেকে যখন আসতাম, আমার গ্রামের ছাত্রছাত্রী আমি করা যেতাম, আমরা কোচিং করতাম 1 মাসের জন্য।